গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আবারও কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে নতুন একটি আপডেট চলে এসেছে। আরও কয়দিন ঝড়ো হাওয়া সহ বৃষ্টি থাকতে পারে, এটা নিয়ে কিন্তু খুবই সন্দিহান রয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে সেই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আপনারা এখান থেকে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা আগামীকালকে থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া রাজশাহীতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এখানে কলকাতার এই সাইডটাতে এবং খড়গপুর দেখতে পাচ্ছেন আপনারা, এই যেখানে জামশেদপুর এবং এই যে চাকুলিয়া 29 ডিগ্রি সেলসিয়াস, চাকুলিয়া, বাড়িপাদা এবং জেলসওয়্যার এবং খড়গপুরের মাঝখানে কিন্তু ঘূর্ণন সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু ঘূর্ণন সৃষ্টি হয়েছে, মানে এখানে চরম একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধু, আমরা এখান থেকে রেইন থান্ডারটা মেপে নেব কোথায় কোথায় কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। যাই হোক, আমরা এখান থেকে বাংলাদেশের পাশাপাশি ভারতের হলদিয়ায় দেখতে পাচ্ছেন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আগামীকালকে। এছাড়া কোনটাই 28 ডিগ্রি সেলসিয়াস এখান দিয়ে থাকতে পারে। আমরা এখন থেকে বাংলাদেশে একটু দেখে আসি কি অবস্থা। এখান থেকে বাংলাদেশের এখানে কোথায় চলে গেল? হ্যাঁ, বাগেরহাট। হ্যাঁ, দেখতে পাচ্ছি বাগেরহাটে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে সর্বনিম্ন। এই যে দেখতে পাচ্ছেন বাগেরহাটের পাশের যে এলাকাগুলো রয়েছে, যেমন মোরলগঞ্জ, এছাড়া ঝিউধারা, বাহরবুনিয়া, এছাড়া বোসপাতিয়া, সুনিতালা, এছাড়া পেরিখালি, এছাড়া এইখানে তেলেগাতি দেখতে পাচ্ছেন, পিরোজপুর, বাদল। ওফ মাগো, লাল লাল কি মেঘ করছে রে ভাই আকাশে, দেখতে পাইতেছেন? আই রে মা, ও মা, এটা কিভাবে সম্ভব রে ভাই? পুরা লাল লাল মেঘ তো একেবারে আকাশ খাইয়া ফেলাইছে রে ভাই। কালকে কি পরিমাণ যে ঝড় বৃষ্টি হইব এটা তো বলার অপেক্ষা রাখে না রে ভাই। দেখেন, হাই হাই রে, লাল লাল মেঘ করছে আকাশ, এগুলো তো পুরো একবারে মাথাটা নষ্ট করে ফেলাইতেছে রে ভাই। এখন আমরা একটু উপগ্রহ চিত্রটা একটু হালকা একটু জুম আউট করে নিই আমরা এখন এখান থেকে বরিশালে আসি। আরে বরিশালের মানুষ কি বলুন, বরিশালের মানুষ তো খুবই কষ্টে আছে। এই আবহাওয়ায় কি বরিশালের মানুষ চলতে পারবো? আমার তো মনে হচ্ছে পারবো না রে ভাই। বরিশালেও কিন্তু ব্যাপক পরিমাণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগামীকালকে বৃষ্টি হবার সম্ভাবনা আছে। থেমে থেমে বৃষ্টি হবে সারাটা দিন বরিশাল এবং বরিশালের পাশাপাশি যেমন কীর্তনখোলা, এছাড়া দপদপিয়া, আরে ভৈরব পাশা বাজার, আমিরাবাদ বাজার, এছাড়া চরমোনাই দেখতে পাচ্ছেন। হাই হাই, লাল লাল মেঘের ছটা, এগুলো কিন্তু আগামীকালকে বৃষ্টি হয়ে ঝইরা পড়বো রে ভাই। যাই হোক, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। বাইরে বের হলে সতর্কতা অবলম্বন করে চলবেন, ছাতা নিয়ে বাইর হইবেন ভাই। বর্তমানে বৃষ্টিটা কিন্তু খুব একটা ভালো না শরীরের জন্য এবং মনের পক্ষেও ভালো না। অবশ্যই বাইরে বের হলে সেফটি নিয়ে বের হবেন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন ভাই, সেটি অবশ্যই কমেন্টস করে লিখে জানান। আমরা আর একটু উপগ্রহ চিত্র থেকে একটু ঢুমাইরে আসি। এছাড়া দেখতে পাচ্ছেন মেহেন্দিগঞ্জ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মুলাদিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে এখান থেকে রে ভাই। আয় হায়, দেখতে পাচ্ছেন পুরো অবাক কাণ্ড। কিন্তু এখান থেকে গোপালগঞ্জে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গোবিনাথপুরে 30 ডিগ্রি, এছাড়া কোটালীপাড়ায়ও প্রচুর পরিমাণে কিন্তু তাপমাত্রা এখান থেকে দেখা যাচ্ছে রে ভাই। এছাড়া মেহেন্দিগঞ্জে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দেখাচ্ছে। তো ঠিক আছে, এরপর তো দেখেন আমরা এখান থেকে আরেকটু দেখে নিই ওয়াজিপুরে 29 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখান থেকে টেম্পারেচারটা মেপে নিব কোথায় কোথায় টেম্পারেচার কীরকম আছে দেখতে পাচ্ছেন। আহা, এই সাইডটাতে কি পরিমাণ বৃষ্টি রে ভাই। এই যে দেখেন গোবিনাথপুর, লোহাগড়া, নড়াইল, যশোর, বাগেরপাড়া, মোটামুটি প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা জেলায় উপজেলায় কিন্তু আগামীকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় কয়েকবার বৃষ্টি হতে পারে এবং গরমও পড়বে আর কি। গরম বৃষ্টি দুইটা একসাথে শুরু হয়েছে রে ভাই। আয় হায়, কি একটা আবহাওয়া দিল রে ভাই, এটা তো পুরো মাথা নষ্ট করা আবহাওয়া দিচ্ছে রে ভাই। আয় হাই রে, এছাড়া লাহোরি 31 ডিগ্রি, বাগেরপাড়া 31 ডিগ্রি, যশোর 31 ডিগ্রি, এছাড়া সাউগাছায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যাই হোক দর্শক বন্ধু, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আগামীকালকে তাপমাত্রা এরকমই থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা সেটিও কমেন্টস করে জানাবেন।
এবং আপনি যদি GWS ব্লগস এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই যাতে আপনি সাথে সাথে ভিডিওটি পেয়ে যান। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।